দলের প্রাক্তনরাই, প্রাক্তন বা দল যাই বলুন না কেন, পার্থ চট্টোপাধ্যায় তিনি অভিযোগ তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সরাসরি তার দাবি শেষ টার্মে স্টেট টেরোরিজম চলেছে বাংলায়। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। দল তদন্ত করলো না কেন, করছে না কেন? দল তদন্ত করুক, আমার সামনে মুখোমুখি হোক। আমরা একটা সময় বলতাম না স্টেট টেররিজম। আমাদের দলে প্রায় 6-7 বছর ধরে সংবিধানকে অমান্য করে সংবিধানের বাইরের ক্ষমতাকে দেওয়ার যে কী ফল হয় বারংবার পালন করা সত্ত্বেও আজকে সেটা মানুষই প্রমাণ করে দিয়েছে। মানুষ আমাকে গালাগাল দিচ্ছে এই কারণে, আমাকে নিয়ে কটূক্তি করছে এই নিয়ে। কারণ সুদীর্ঘ দিন ধরে যখন জেলে ছিলাম তখন তো বলবার কোনো লোক ছিল না, সেলফ ডিফেন্স করবার মতন কোনো লোক ছিল না। তাই আমি তাদের গালাগালে খুব দুঃখিত হই না, কিন্তু সত্য তো অন্যরকম কথা বলে। সৌমেনবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনে স্টেট টেরোরিজম, ইন্টারেস্টিং। আসলে যেটা বলছেন পার্থবাবু, যে স্টেট টেরোরিজম মানে হচ্ছে সমস্ত, যেটা আমরা খুব কমন একটা কথা এখন চালু হয়েছে, সেটা হচ্ছে যে প্রশাসনের রাজনীতিকরণ এবং রাজনীতির দুর্বৃত্তায়ন, এটাকে দিয়ে একটা প্রাতিষ্ঠানিকীকরণ। এই প্রক্রিয়া যখন চলে, সার্বিকভাবে যে বৃত্তটাকে পূর্ণ করা হয়, তখনই মনে রাখতে হবে যে শাসিতের সম্মতিতেই গণতন্ত্র। এই গণতন্ত্রের উপর দাঁড়িয়ে আছে আমাদের সংবিধান। সেই সংবিধানের যে নাগরিক অধিকার, আমাদের মনে রাখতে হবে একদম মাইক্রো লেভেলে যদি দেখি, পঞ্চায়েতের প্রধান কিংবা অঞ্চল সভাপতি কিংবা আমাদের শহরের জীবনে কাউন্সিলরের অনুমতি ছাড়া জিডি লক হতো না সাধারণ মানুষের। অর্থাৎ এই রকম ভাবে অবস্থায় দাঁড়িয়েছিল আমাদের এখানকার অবস্থা। সুতরাং সেখানে দাঁড়িয়ে থাকা যায় মানুষের যারা রক্ষক তারাই ভক্ষকে পরিণত হয়েছিল, এবং টোটালটা মিলিয়েই একটা বৃত্ত তৈরি হয়েছিল, দুর্বৃত্তায়ন এবং প্রশাসনিক রাজনীতিকরণের বৃত্ত। একদমই একদমই একদম। অনেক ধন্যবাদ সৌমেন বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।